তো হ্যালো বন্ধুরা, আবার এসে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আমি হলাম রাজ, তোমরা দেখছো রাজ মিনি ডায়েরি। তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কোথায় গেছিলাম। তো গেছিলাম এবারে মহিষ উদ্যান, যেটা আছে আপনার কেওড়াতলা শ্মশানের পাশে। তো কীভাবে যেতে হবে ফুল গাইড দিয়েছি, তো ভিডিওটা দেখতে থাকো। আর কিরম লাগলো একটু কমেন্ট করে জানাও সবাই, আর একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুব দরকার। তো এরমভাবে এবার কন্টিনিউসলি ভিডিও আসতে চলেছে, আরও দিতে থাকবো নতুন নতুন জায়গার খোঁজ। তো চ্যানেলের সাথে জুড়ে থাকো, আপডেটেড দেবো যে কোথায় যাচ্ছি কী। তো চলুন আর বেশি কথা বাড়ালাম না, তো ভিডিওতে যাওয়া যায়। তো বন্ধুরা, বেরিয়ে পড়লাম মহিষ উদ্যানের উদ্দেশ্যে। তো এখন আমরা আছি নিউ টাউন। তা আমি এখান নিউ টাউন হয়ে যাব। আপনারা যদি অন্য রুট দিয়ে আসেন, আমি সেইটার গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেই রুট অনুযায়ী আসবেন, খুব সুবিধা হবে আপনাদের পৌঁছাতে। তো আমরা কিন্তু বেসিক্যালি নিউ টাউন হয়ে একদম সিধা বেরিয়ে যাবো চিংড়িঘাটার উদ্দেশ্যে। তো ওই চিংড়িঘাটা থেকে আমরা তারপরে উঠবো বাইপাসে। তো বাইপাস থেকে যেদিকে আপনার মেট্রোপলিটন সায়েন্স সিটির দিকে চলে যাচ্ছে, তা আমরা সোজা বেরোবো। আপনারা কিন্তু মা ফ্লাইওভারটা ধরবেন না, মা ফ্লাইওভারের পাশ থেকে একদম চলে যাবেন রুবির সাইডে। তো রুবি থেকে তারপর কিন্তু আপনাদেরকে রাইট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে নিতে হবে, তারপর একদম সোজা রাস্তা বন্ধুরা, একদম কোনো দিকে বেশি দেখতে হবে না। আর বলে দিই, যারা বাই রোড যাবেন না, যারা ভাবছেন মেট্রো করে যাবেন, তো মেট্রো রুটটা বলে দিই। মেট্রো রুটটা সবথেকে ইজি হবে। তো মেট্রো করে গেলে আপনারা কালীঘাট মেট্রো স্টেশন নামবেন। তো ওখান থেকে হাঁটা পায় মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। আর আপনারা যদি চান ওখান থেকে অটোও করে নিতে পারেন। তো অটোয় করে গেলে তো একদমই 5 মিনিট লাগবে সামথিং। তো ওখান থেকে তারপরে আপনাদের কিন্তু বলতে হবে কেওড়াতলা শ্মশানে, একদম কেওড়াতলা শ্মশানে গায়ে লাগোয়া। তো আমরা এই যে পৌঁছে গেছি কেওড়াতলা শ্মশানে, আর এই দেখতেই পাচ্ছেন একদম গা লাগোয়া। তো চলুন ভিতরে গিয়ে তারপরে এক্সপ্লোর করে দেখাই কী আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে, খুবই দারুণ লাগছে। আপনারাও যান, ঘুরে আসুন এখান থেকে, মাস্ট রেকমেন্ডেড। এটা মানে একটা বলতে পারেন আপনার অফবিট জায়গা, মানে খুব কম লোকে জানে যে এইখানে এখন অবধি এরকম মন্দিরে একটা বানানো হয়েছে সুন্দর। তো আপনারাও ঘুরে আসুন ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, ভালো লাগবে, মাইন্ড পিস হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে নানান ধরনের গাছ লাগানো, ফুল গাছ থেকে শুরু করে দেওয়ালে নানান ধরনের চিত্র অঙ্কন করা, খুবই সুন্দর লাগছিল। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা দক্ষিণেশ্বরের আদলে মন্দির বানানো, কিন্তু ওই মন্দিরটা বেসিক্যালি বন্ধই থাকে। তো চলুন সামনে এগোতে এগোতে দেখাই আরও কী কী আছে। তো বন্ধুরা, ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর বলে দিই, এর টাইমিংটা কিন্তু সকাল 6:30 থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায়। তো আবার 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। আপনারা কিন্তু সেই টাইম মতো যাবেন, তাহলে কিন্তু ঢুকতে পারবেন ভিতরে, না হলে কিন্তু ঢুকতে পারবেন না। তো আমি পুরোটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। তো এই সাইডে এখন একটা মন্দির তৈরি হবে, আর এই সামনে হচ্ছে আপনার আমাদের ভগবান বিষ্ণুর মন্দির এইখানটায় ভিতরে। তো চলুন ভগবান বিষ্ণুর দর্শন করাই আপনাদের।
তো বন্ধুরা বাইরে দেখতে পাচ্ছেন একটা ভোলানাথের মন্দিরও বানানো আছে। বাবা ভোলানাথের মন্দিরটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তো আপনারাও বাবা ভোলানাথের দর্শন করে নিন। আর কমেন্টে ভুলবেন না কেউ লিখতে হর হর মহাদেব, তো সবাই লিখে যাবেন। তো চলুন আজকের এটুকুই ঘোরা ছিল আমাদের। তো আমি যতটা পারলাম এক্সপ্লোর করে দেখালাম আপনাদের। তো আপনারাও আসুন, ঘুরে যান ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে, খুবই ভালো লাগবে। আর চেষ্টা করবেন জায়গাটা নোংরা না করার, পরিষ্কার রাখার। তো এসে ফটো তুলুন, ভিডিও বানান, আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো এই ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যদি কারোর যেতে কোনো প্রবলেম হয় আমায় কমেন্ট করবেন, আমি হেল্প করে দেবো সেখানে। তো চলুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।